হরে কৃষ্ণ, রাধে রাধে, এরকম কথা। দেখুন, আজকে আমরা বলবো যে এই যে নেশা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা দেখুন একটা অমৃত, এটার নেশা একরকম। আর এই যে জগৎ, জীব জগৎ যে আমরা যে নেশা, মদ গাঁজা, হ্যাঁ, এইগুলো যতদিন দেখুন রাজসিক আহার তামসিক আহার মানুষকে কী করে। সুতরাং আপনি বেছে নিন, অ্যাজ ইউর ওন চয়েস, কোন পথে আসবেন। অমৃত পান করবেন না এই মদ গাঁজা, তারপরে এদিকে দাঁড়া, তারপরে ওটা কি গুটখা, এগুলো খেলে কী হয়, রাজসিক তামসিক, সোজা কথা, রাজসিক তামসিক আহারে আমাদের বুদ্ধি নষ্ট হয়, আমাদের চিত্তবৃত্তি অধঃপথে যায়। সুতরাং চিত্তবৃত্তি বুদ্ধি নষ্ট হয়েছে বলেই আজকে লোকে ধর্ম মানছে না, ধর্ম জানছে না। কতিপয় মানুষ ছাড়া সবাই ভাবছে বুড়োকালে ধর্ম করতে হয় এবং জোয়ান বয়সে মজ ফুর্তি করতে হয়। এই জন্য সাত্ত্বিক আহার খুব প্রয়োজন। সাত্ত্বিক আহার যতক্ষণ না হবে জীব, ততক্ষণ বুদ্ধি ভ্রষ্ট হবে। অর্থাৎ বুদ্ধি কোন দিকে নিয়ে যাবে, সদ্বুদ্ধি কোন দিকে যাবে, আপনার চয়েস, আপনি কোন দিকে যাবেন। রাধে রাধে। রাধে 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 রাধে। আমি একজনের কথা বললাম, হ্যাঁ, রাধে 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 রাধে। আজকে রাধা রানীর পাশে রাধা নেই, হ্যাঁ, মাঠে চলো যাই, ঠাকুরের ওখানে যাবো।